আমি নিশি আক্তার। আমি সেন্ট্রালে হচ্ছে লড়ছি না ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে। আমার সেশন হচ্ছে 18-19। আমার হল হচ্ছে বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান বিভাগ। আহ, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এই 4-5 বছর যে প্রবলেম গুলো ফেস করেছি একাডেমিক্যালি, আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে কাজ করা উচিত। দেখেন, আমি অনার্স কমপ্লিট করেছি, বাট আমি স্টিল জানি না আমি আসলে কি করবো। এই দায় কিন্তু শুধু আমার না, এটা কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের উপরেও পড়ে। কারণ আমাদের পড়াশোনাটা হয় কি গতানুগতিক। তো গতানুগতিক পড়াশোনা হওয়ার কারণে হয় কি যে ক্যারিয়ারে আমরা কি করব না করব এখানে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়, যে ডিসিশন নিতে পারি না। কারণ আমাদের ওইরকম প্ল্যাটফর্ম নাই আসলে। বা ধরেন যারা ইঞ্জিনিয়ারিং করতেছে ওরা আবার বিসিএস দিচ্ছে, বা যারা মেডিকেলে পড়াশোনা করতেছে ওরা আবার তাদের সেক্টর রেখে আবার ধরেন পুলিশ ক্যাডারে চলে আসতেছে। এই যে ইমব্যালেন্সটা, তো এটা কেন হচ্ছে? এটা আসলে হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ যে আপনার জব ল্যাকিংস অফ জবের যে জায়গাটা, এটাই হচ্ছে আমার মানে কথা কনসার্ন, যে আসলে আমরা যে সাবজেক্টে পড়াশোনা করছি ওই সাবজেক্ট ওয়াইজ আসলে আমরা জব পাচ্ছি না বা জব অপরচুনিটি নাই। তো আমার কাছে মনে হয়েছে যে এজ এ স্টুডেন্ট আমি এই প্রবলেমগুলো ফেস করেছি, যে আমি পড়াশোনা করেছি যে ডিপার্টমেন্ট থেকে, হয়তো ফিল্ড আছে আমার বাট ওভাবে ফিল্ড নাই। তো এই এই আমার এই চাওয়াটা হবে, ধরেন যারা সায়েন্স ফ্যাকাল্টিতে আছে, যারা ধরেন বিজনেস ফ্যাকাল্টিতে আছে, যারা হচ্ছে আর্টস ফ্যাকাল্টিতে আছে। আপনি দেখেন যারা সায়েন্স ফ্যাকাল্টিতে আছে ওরা কম্পারেটিভলি একটু টেকনোলজিক্যালি একটু ওদের নলেজটা বেশি। কিন্তু ধরেন যারা আর্টস ফ্যাকাল্টিতে আছে অনেকেই হয়তো ওইভাবে ল্যাপটপও ইউজ করতে পারে না। সত্যি কথা যেটা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বাট তারা টেকনোলজির জায়গা থেকে পিছিয়ে। এই যে ইমব্যালেন্সটা, ইনজাস্টিসটা, তো আমি আমার এই মানে আসলে একাডেমিক্যালি আমাদের অনেক প্রবলেম। তো আসলে নির্বাচিত হলে কি করব না করব ওটা আমি আসলে বলতেছি না, বাট আমি একটা মিডিয়াম হিসেবে কাজ করতে চাই, যে যে ল্যাকিংস গুলো আমার আমার সাথে যারা বন্ধু সহপাঠী বা সিনিয়র জুনিয়র সবাই যেন ওই ল্যাকিংস গুলো কাটিয়ে উঠে তাদের ক্যারিয়ারের যে জার্নিটা ওটা যেন আমি স্মুথ করতে পারি, আমি একটা মিডিয়াম হিসেবে কাজ করতে চাই। গত ডাকসুটা আসলে হয়েছিল নির্বাচিত সরকারের আন্ডারে। হ্যাঁ, তো এখন যেহেতু কোনো নির্বাচিত সরকারের আন্ডারে হচ্ছে না, দ্যাট মিনস এটা আমরা চাই যে একটা ফেয়ার ইলেকশন হোক। আর কম্পারেটিভলি হ্যাঁ, মেয়ে মেয়ে পার্টিসিপেন্ট বেশি, বাট আমি এটা আবার বলতে চাই, আমি রিমাইন্ডার দিতে চাই যে আসলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের প্যানেল থেকে যে যতজন মেয়ে মনোনয়ন দিয়েছে আর কি, তো সেখানে আমি বলবো যে সংখ্যাটা আসলে খুবই কম মেয়েদের জন্য। আমি বলবো আর আরেকটু মেয়ে পার্টিসিপেন্ট বাড়ানো দরকার ছিল বা মনোনয়ন দেওয়া দরকার ছিল। হ্যাঁ, আমি আসলে প্রথমে বলতে চাই যে ডিপার্টমেন্ট গুলোতে হয় কি, টিচাররা যদি স্টুডেন্ট ফ্রেন্ডলি না হয় আমরা কিন্তু আমাদের প্রবলেম গুলো আসলে বলতে পারি না। এই যে একটা ব্রিজ, হ্যাঁ, যে আমরা ক্যারিয়ার রিলেটেড বলি বা হচ্ছে মানে যেই বিষয়ে হোক আমরা টিচারদের সাথে ওপেন ডিসকাশনে যেতে চাই, আমরা একটা মেন্টরশিপ চাই। হ্যাঁ, তো এই এই জায়গাটাতেও আমি একটা মিডিয়াম হিসেবে কাজ করতে চাই, সেটা হইতে পারে কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে বা কোনো একটা ইনস্টিটিউশনের মাধ্যমে। বা আমি আবার ওই জায়গাটাতে যেতে চাই যে আমাদের পড়াশোনাটা আসলে স্কিল ডেভেলপমেন্ট বেস হওয়া উচিত আসলে। হ্যাঁ, কারণ আমরা যেই সাবজেক্টে পড়তেছি এই সাবজেক্টে প্রথমত আমাদের জব নাই, বাট পাশাপাশি আবার আমরা স্কিলও না। তো সেই জায়গা থেকে আমি চাই যে একাডেমিকের সাথে সাথে একটা স্টুডেন্ট কিছু স্কিল শিখুক। এটা হইতে পারে কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা হইতে পারে একটা কম্পিউটার বেস হচ্ছে কোনো একটা স্কিল। এটা আমরা অনেকে অনেক প্ল্যাটফর্ম থেকে শিখি, বাট আমি এটা চাই এটা আমাদের ইউনিভার্সিটি থেকে আসুক, প্রশাসনের দিক দিক থেকে আসুক। তো আমি ওভারঅল এটাই বলবো যে যাদের ইউনিভার্সিটিতে যারা আছেন, তো তারা তাদের ক্যারিয়ার পর্যন্ত যেতে যে ল্যাকিংস গুলো ফেস করেন বা হচ্ছে যে প্রবলেম গুলো ফেস করেন, আমি এইখানে একটা মিডিয়াম হিসেবে কাজ করতে চাই। থ্যাংক ইউ।